সকালে খোলামেলা পরিবেশ একদম অসাধারণ। দক্ষিণা বাতাস, তার সাথে সকালের পরিবেশ অনেক সুন্দর মাশাআল্লাহ। ঠান্ডা ঠান্ডা পরিবেশে একটু হাঁটতে বেরিয়েছি। আমরা এটারে বলতাম সকাল সন্ধ্যা ফুল। আপনারা কি নামে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবারই ভালো লাগে। হ্যাঁ, খালি পাতা দিবে। লাউ গাছ সুন্দর মতো হয়েছিল কদি নিজে নিজে ওই লাউ গাছ বিপদে পড়ছে। মরিচ গাছ গতবার বুনছি তাই না? এটা এই গাছের মরিচ যে ঝাল, অনেক ঝাল, সাইজে কিন্তু ছোট, অত বেশি বড় না। এখানে তো মিষ্টি কুমড়া পাতা, মিষ্টি কুমড়া গাছ হয়েছে নিজে নিজে। আর এই পাতা দিয়ে আমি মনে হয় 3-4 দিনের উপরে শাক খাইছি। তারপরে খিচুড়ি খাইলাম আজকে দিয়ে 3 দিন। আর গুড়ের পাতাও কাটা পারবা, সমস্যা নেই। ওইটা পারবা। হ্যাঁ হ্যাঁ, ও গুড়ে থেকে আরেকটা নাও। আরে না, নিচের দিক থেকে নাও, যেটা কাটলা তারপরেরটা নাও। এই যে এই দুন্দুল গাছ তো বড় হলো, জানলা তো দেও না। এই যে এই গাছ কিন্তু উঠে গেছে। এটা হচ্ছে উলট কমল। হ্যাঁ, উলট কমল। আমরা বলি উলট কমল, আপনারা কি বলেন? এটা ডাল দিয়ে শরবত, শরবত খাইবা? এগো, এটা ডাল দিয়ে মানে ভিজে পানির মধ্যে কিছুক্ষণ রাইখা তারপরে শরবত খেলে অনেক উপকার। তোমার লঙ্গিতে পড়বো কিন্তু কচু গাছেরই কষ। উফ, গরম বাতাস। কত পাতা এনতি দেখবেন, অন্য জনে খারাইছিল ওই এনতি তো কত হয়ে যায়। ওই যে না গো, এই সুন্দর সুন্দর কচি বাম পাশে। হয় সামনে এগাও, হাতের ডান দিকে। হ্যাঁ এই তো, হ্যাঁ হয় যে কাশিটা পূর্ব দিকে নাও। হয় যে হ্যাঁ হ্যাঁ, এগুলো নাও। তুমি কাইটা নিয়ে হও, আমি ই করি, রেডি করি। ভালো বেশি না দিলে ভালো লাগে না। একটা জিনিস পাইছি, নিয়ে হও, সমস্যা নেই। আমরা ছোটবেলায় এটা খেতাম, মুরগ লাগাই। একশো টাকা কেজি করল্লা। আর এই যে একা একা করল্লা গাছ হইয়া এগুলো আবার পয়সা হইতেছে, এই তো ভালো। এই যে এই যে পয়সা গেছে, কয়েকটাই পয়সা গেছে। মাটির চুলায় খিচুড়ি রান্না করবো।
আমার এরকম খোলামেলা পরিবেশে রান্না করতে ভালো লাগে, এই জন্য বারান্দায় বসে রান্না করতেছি। সবাই বলবো আমি খালি প্রতিদিন খিচুড়ি রান্না করি, কিন্তু খিচুড়ি খাইতে অবশ্য আমার ভালো লাগে, সত্যি কথা যেটা। এই যে মিষ্টি কুমড়া পাতা আনলাম, ওগুলা দিয়া খিচুড়ি বসাই দিছি। রান্না বান্না হোক, খাওয়া দাওয়ার সময় আপনাদের সাথে শেয়ার করবো। প্রতিদিনই খিচুড়ি রান্ধি, আমার তো মানুষকে বলে খিচুড়ি খা। হ্যাঁ, ধান কাটা অলরেডি শুরু হয়ে গেছে। এখানে যে বাতাস, সেই বাতাস।